আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা আজকে সূরা ইয়াসিনের ৪৫ নং আয়াত থেকে শিখব ইনশাআল্লাহ। আর আপনি আমার চ্যানেল নতুন দেখেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুমুত্তাকু ওয়া জবর ওয়া হামজাজের ই ওয়া ই জালালি জবর যা জবরের বাম পাশে খালি একালিফ টান ওয়া ই দা কফিয়াজের কি জেরের বাম পাশে জসমলাই একালিফ টান। দেখেন এই যে জবরের বাম পাশে খালি থাকলে সেখানে একালিফ টেন পড়তে হবে, জেরের বাম পাশে জসমলা ইয়া থাকলে সেখানে একালিফ টেন পড়তে হবে। আবার পেশের বাম পাশে জসমলা ওয়াও থাকলে সেখানে আমরা একালিফ টেনে পড়বো মাদ্দ তাবাঈ হিসেবে। তাহলে আমরা বলি ওয়া ই দা কফিয়াজের কি লাম জবর লা কিলা লাম জল্লা হা পেশ হু লা হু মিম যা তাকে দেবে তার উপর তার সাথে রয়েছে, তার সাথে দুইবার উচ্চারণ করতে হবে। মিম তা পেশ মুত তা জবর তা মুত্তা কফ পেশ কু পেশের বাম যখন ওয়াও একালিফ টান মুত্তাকু। ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম মিমার জবর মা জবরের বাম পাশে খালি একালিফ টান বা যা ইয়াকাদে বাইয়া জবর বাই নুন জবর না বাইনা হামজা দিয়ে একাদে হামজা ইয়া আই দালিয়া জাদি জেরের বাম পাশে জসমলা ইয়া মাদে তাবাঈ একালিফ টান আই দি কাবজা মিমকে দেবে কাব মিম পেশ কুম আই দি কুম ওয়াজরওয়া মিমলি জবর মা ওয়া মা খাজা লামকে দেবে খালাম জবর খাল ফাজর ফা খলফা কাবজা মিমকে দেবে কাব মিম পেশ কুম খলফা কুম। তাহলে আমরা বলি মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন লাম জল্লা আইন জা লামকে লাম তার সাথে রয়েছে আইন লাম আইন লাম জল্লা আল্লাহ কাব জা মিমকে কাব মিম পেশ কুম লাআল্লাকুম তার পেশ তুর হা জবর হা তুর হা মিম পেশ মু পেশের বাবা জসম ওয়াও একালিফ টান তুর হামুন নুন জবর না তুর হামুনা। এখন যে অক্ফ করি তার নুন সাকিন দিয়ে মুটাকে আমার তিন টেনে পড়বো, বলবো তুর হামুন লাআল্লাকুম তুরহামুন লাআল্লাকুম তুরহামুন। আমরা এখান থেকে বলি ওয়া ইযা কিলা লাহুমুত্তাকু মা বাইনা আইদিকুম ওয়া মা খালফাকুম লাআল্লাকুম তুরহামুন। এরপরে ওয়া মা তা'তিহিম মিন আয়াতিম ওয়াজর ওয়া মিম আলি জবর মা জবরের বাম পাশে খালি একালিফ টান ওয়া মা তাজা হামজাকে দেবে তা হামজা দেবে তা তা তাজা ইয়াকে দেবে তা ইয়া জের তি এই যে জেরের বাবা জসমলা ইয়া মাদে তবা এই একালিফ টান হাজা মিমকে দেবে হামিম জের হিম এই যে টানা দেখতেছে এটা হা, তাহলে হা মিম জের হিম এই যে মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে মিম সাকিনের পূর্ব হওয়ার পরবর্তী মিলা গুণা করবো, তাহলে হামিম জের হিম গুণা করতে হবে। অত সহজ একটা উপায় হলো মিমে তার সাথে গুণা করা আজীব, এতটুকু মনে রাখলেই চলবে। তাহলে বলবো ওয়া মা তা'তিহিম মিম নুন জের মিন হামজা খারাজ জবর আ যেখানে খারাজ জবর সেখানে একালিফ টান মিন আ ইয়াজর ইয়া তা মিম দুই জের তিম ইদগামে বাগুন না এই যে তানমির পর তার সাথে মিম রয়েছে দুটাকে মিলে গুণা করবো, বলবো আ ইয়াতিম মিম নুন জের মিন মিন হামজা খারাজ জবর আ যেখানে খারাজ জবর সেখানে একালিফ টান ইয়া খারাজ জবর ইয়া আয়া তাজেতি আয়াতি রজা বাকে তো বারবার তার সাথে আছে রবাদ রব বাজের বি রব্বি হাজা মিমকে দেবো হামিম জের হিম রব্বি হিম। তাহলে আমরা এখান থেকে বলি ওয়া মা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম ওয়া মা তা'তিহিম মিন আয়াতিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন।
হামদে লামজের ইল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, ইল্লা, লামের তাসদিদ আর এটা হলো আলিফ, তাহলে জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, বলবো ইল্লা। কাফ আলিফ জবর কা, এই যে কাফের সাথে আলিফ, কাফ আলিফ জবর কা, জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, নুন অপেশ নু, পেশের বাম পাশে সোমরা ওয়াও একালিফ টান, মাদ্দে তবা আই একালিফ টানে পড়তে হবে। বলি ইল্লা কানু, আইন যা নুন করতে আইন নুন যা আইন হালিফ জবর হা, জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, আইন হা, মিম আইন পেশ মো রজের রি, মো রি দদিয়া যে দি, জেরের বাম পাশে সোমরা একালিফ টান, মো রি দি নুন জবর না, মো রি দি না। এখন তো অক্ফ করি, তাহলে আমরা নুনের সাকিন দিয়ে দিটাকে তিন লাইন টেনে পড়বো, বলবো মুরিদিন, ইল্লা কানু আনহা মুরিদিন, ইল্লা কানু আনহা মুরিদিন। এরপর শুন, ওয়াইদা কিলা লাহুম আনফিকু, ওয়াজর ওয়া হামজাদের ই, ওয়া ই জালিদ যা, জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, ওয়া ইদা কফে জাকি, জেরের বাম পাশে জসমলা ইয়া একালিফ টান, মাদ্দে তবাই, লামজল্লা লামজল্লা লালা, হাজা মিমকে দেবে হামিম, হামিম পেশ হুম, ওয়া ইদা কিলা লাহুম। এরপরে হামজা নুন জবর আং ইকফাত, এ দেখেন নুন সাকিনের পর কফ ফা রয়েছে, ফাটের ইকফার হরফ, আর তো সহজ করে বললে নুন সাকিনের পরে হামজা হা আইন হা ওয়াইন খ ছয় হরফে কোনোটা হরফ থাকলে নুন সাইনটাকে গুণা ছাড়া পড়বো, আর না থাকলে গুণা করবো, যেহেতু এখানে নাই তাহলে গুণা করবো, বলবো আং ফাজের ফি, কফ যাব ওকে দেবে কফ পেশ কু, পেশের বাম পাশ একালিফ টান, আং ফি কু, মিম যা মিমকে ধরবে মিম, মিম যার মিম, মিমে তাসে গুণা করা ওয়াজিব, মিম আলিফ জবর মা, জবরের বাম পাশে খালি একালিফ টান, র জবর র, যা জবর যা, রজা, কফ জবর ক, রজা ক, মিম মা রজা ক, কাপ পেশ কু, মিম যা লামকে দেবে মিম লাম পেশ মূল, লাম খারা যাব ল। এই যে আল্লাহর সাথে টানে পেশ তার কারণে আল্লাহর সাথে লামটাকে মোটা করে পড়বো, বলো কুমুল ল, হা পেশ হু, কুমুল ল হু, মিম মা রজা ক কুমুল ল হু। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا, কফর জোর ক, জবরের বাম পাশে খালি ব্যাখালিফ টান, লাম যা লাম করতে হবে লাম লাম জল্লাল, লাম জল্লা লাল্লা, তার সাথে হবে দুইবার উচ্চারণ হবে, জাল যে ইয়াকে দেবে জালিয়া দি, জেরের বাম পাশে সোমরা ইয়া একালিফ টান, লাজি নুন জবর না লাজি না, কাফ জবর কা ফাজাফা, কাফা র পেশ রু, পেশের বাম পাশে সোমরা ও একালিফ টান, কাফারু, قال الذين كفروا, লাম লাম জালিল তার সাথে হরফ লাম জল্লা, লিল্লা, জালিয়া দি, জেরের বাম পাশে সোমরা ইয়া একালিফ টান, মাদে তবাই, লিল্লাযী, নুন জবর না, লিল্লাযীনা, হামজা খারা জবর আ, যেখানে খারা জবর সেখানে একালিফ টান, মিম জবর মা, আমা, নুন অপেশ নু, মাদ্দে মুনফাসিল তিন আলিফ টান। যদি কোনো হরফের চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন লাইন টেনে পড়বো, বলবো আমানু, হামজা জবর আ, নুন তপেশ নু ত, তটা হলো কলকলার ধাক্কা দিয়ে বলবো, বলবো নু ত, কি বলবো নু ত, আইন জের ই, আর নু ত ই, মিম পেশ মু, আর নু ত ই মু, আর নু ত ই মু। তাহলে আমরা এখান থেকে বলি قال الذين كفروا للذين آمنوا أنطعم قال الذين كفروا للذين آمنوا أنطعم মিম মিম লাম জর মাল, মাল লামও জর লাও, মাল লাও, এই যে নুন সাকিব তার সাথে লাম রয়েছে দুইটাকে মিলা গুণার পর তবে নুন সাকিব বাদ যাবে, মাল লাও, ইয়া জর ইয়া শিন জর শাহ, মাদ্দে মুত্তাসিল চার আলিফ টান, হামজা লাম পেশ উল, লাম খাদ ল, লবজালাপুর, আল্লাহ শব্দানে পেশ থাকলে ল ল করে পড়তে হবে, তা লাউ ইয়াশা উল্ল, হা পেশ হু উল্লাহু, হামজা তজবর আত, তটা হলো কলকল ধাক্কা দিয়ে পড়বো, বলে আত, আইন জর আম, ইন জর মা, তো আমা, হা উল্টা পেশ হু, আত আমা হু, মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমাহ। দেখেন অক্ফ করার ক্ষেত্রে এই যে হারফে সাকিন দেব, সাকিন দিয়ে উচ্চারণটা করবো মাহ, এবার উচ্চারণ করবো মাল্লাউ ইয়াশাউল্লাহু আতআমাহ, ইন 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 আনতুম ইল্লা, হামজা নুন জের ইন, হামজা নুন জবর আং,
দেখেন এই যে নুন সাকিরটাকে আমরা ইন পড়ছি গুণাসার পড়ছি আর এখানে গুণা করছি কেন করছি দেখেন এই নুন সাকিরের পর হামজা রয়েছে এই নুন সাকির তা রয়েছে তাটা হলো ইকফার হরফ যদি নুন সাকিরের পরে হামজা হা আইন হা গইন খ এই 6 হরফের কোনোটা হরফটাকে তো নুন সাকির গুণাসার পড়তে হবে যেমন দেখেন এখানে রয়েছে এই গুণাসার পড়তেছি আর না থাকলে গুণা করবো যেহেতু এখানে তো গুণা করবো বলবো ইন আং তা মিম পেশ তুম হামজা হামজার ইল্লা মালিজুল্লাহ জবরের বাম পাশে খালি আখলিফ টান ইল্লা ফায়াজের ফি জেরের বাম পাশে সুমরা আখলিফ টান ফি ইন আং তুম ইল্লা ফি দজ্জ দ লাম খারাজ লা যেখানে খারাজ সেখানে আখলিফ টান দলা লাম মিম দুই লিম ঈদগামে বাগুন না তার পর তার সাথে মিম রয়েছে দুটাকে মিলে গুণা করবো দলা লিম মিম পেশমু বায়া জারবি মুবি নুন নিন মুবি নিন এখন তো অক্ফ করি তার নুনের সাকিন দেবো দিয়ে বিটাকে 3 টেনে পড়বো মানে মাদ্দা আর জি তাহলে বলবো দলালিম মুবিন ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন তাহলে আপনি বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু